নমস্কার সবাইকে, শুভ সকাল। আজ আমার হাজবেন্ড আমাকে ও মাকে নিয়ে মায়াপুর ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিল। তো মায়াপুরে যাওয়ার জন্য আমরা কৃষ্ণনগর লোকাল ট্রেনে উঠি, আর সেই ট্রেনে না পকেট গীতা বিক্রি হচ্ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটা পকেট গীতা কিনে দিতে, তো সে মতো ও আমাকে একটা পকেট গীতা কিনে দেয়। তারপর আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমে টোটো ধরে মায়াপুর পৌঁছে যাই। পৌঁছে গিয়ে আমরা প্রথমেই কুপন কেটে নিই প্রসাদ গ্রহণের জন্য। তো কুপন কাটার পর আমরা মেন মন্দিরে প্রবেশ করি। মেন মন্দিরে প্রবেশ করে শ্রী রাধাকৃষ্ণের চরণে প্রণাম জানাই। প্রণাম জানিয়ে আমরা সেখানে নৃত্য সঙ্গীত উপভোগ করছিলাম। তো উপভোগ করার পরে খুবই ভালো লাগলো আমার, মানে মন মুগ্ধ করা পরিবেশ, স্নিগ্ধতার ছোঁয়া। যেহেতু মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ নিষেধ, সেই জন্য ভিডিও করতে পারিনি। মন্দিরের আশেপাশে এত সুন্দর ফুল দিয়ে সাজানো, খুবই সুন্দর লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তো সেখানে আমরা কিছু ফটো তুলি। ফটো তোলার পরে আমরা ওই দুপুর 2টো নাগাদ যাই অন্ন প্রসাদ গ্রহণের জন্য। তো প্রসাদ গ্রহণ করে আমরা চলে যাই গোশালায় গোমাতা দর্শনের জন্য। তো গোশালার দর্শন নেওয়ার পরে আমরা পাশে ফুলের বাগানে পৌঁছে যাই। আমি আর ও সেখানে গিয়ে একটু ভিডিও করি, কিছু ফটো তুলি। আর ভিডিও করার সময় আমি ওকে বলছিলাম যে দেখুন আমার ড্রেসের কালার আর ফুলের কালার সেম, কি ভালো লাগছে। তারপরে ও রাধাকৃষ্ণের দর্শন, সন্ধ্যায় আরতি, নৃত্য সঙ্গীত, এই অনুভূতিটা মানে কাছে না গিয়ে উপভোগ না করলে মানে মুখে বলে প্রকাশ করা যাবে না। এত সুন্দর একটা অনুভূতি, আলাদাই সুন্দর। আমাদের বাড়িতে যেহেতু গোমাতা রয়েছে, তাই পরিবারের সকলে মিলে কোথাও ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি। তো মাকে নিয়ে ঘুরতে এসে মায়াপুর ভ্রমণে ভীষণ ভালো লাগলো। তারই সঙ্গে বাবাকে দাদাকে ভীষণভাবে মিস করছিলাম। দিদি জামাইবু পুচকু পাচকা আমার প্রিয় মানুষগুলোকে ভীষণভাবে মিস করছিলাম, যে সবাইকে নিয়ে আসতে পারলে ভীষণ ভালো লাগতো। আর মাও বলছিল যে তোর বাবাকে মিস করছি, তোর বাবাকে নিয়ে আসলে খুব ভালো লাগতো। সন্ধে আরতি দেখার পর আমরা বাড়ির দিকে রওনা দিই। তো বাড়ি রওনা দেওয়ার সময় মায়াপুর মন্দিরের রাস্তার দুপাশে মেলার মতো বসে। সেখান থেকে আমার হাজব্যান্ড আমাকে ও মাকে দুটো শ্রী রাধাকৃষ্ণের ফটো ফ্রেম কিনে দেয়। তো সেই ফটো ফ্রেম দুটোকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই। আর সত্যি কথা বলতে মায়াপুর ভ্রমণ আমার ভীষণ ভালো লেগেছে। কৃষ্ণ শব্দের অর্থ আনন্দ। আমি মায়াপুর না গেলে সেই আনন্দ উপভোগই করতে পারতাম না। আমার তো ভীষণ ভালো লেগেছে। যারা যারা ভাবছেন মায়াপুর যাবেন বা এখনও যাননি, তারা অবশ্যই মায়াপুর ভ্রমণ করে আসবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। হরে কৃষ্ণা।